আমার মতো এই চায়ের মধ্যে দুধের স্বর মিশিয়ে খেতে ভালো লাগে জানিও, আমার তো হেভি লাগে। ছোটোবেলায় ঠাকুমা এরকম দিত আমাদেরকে। আর চা খাচ্ছি, অন্যান্য দিন তো চা খেতে পারি না, মানে পড়াতে চলে যাই, একটা কি দুটো বিস্কিট খেয়ে চলে যাই। আর আমার ট্যালেন্টটা দেখো, সামনে চিয়া সিড রেখে আমি এখানে দুধ দিয়ে সকালে চিনি দিয়ে চা খাচ্ছি। অসাধারণ ট্যালেন্ট আমার। এই বিস্কিটটা দিয়ে খাবো, এটা হচ্ছে জাদু। এটা জাদু বিস্কিট, এটা একটু নোনতা নোনতা হয়, এটাই আমার বেশি ভালো লাগে। মিষ্টি বিস্কিট ভালো লাগে না, এরকম বিস্কিটের স্বর লেগে থাকবে। মাঝে মাঝে ইচ্ছে করে চা খেতে, নইলে সব দিন খাই না। এটা একটু ছিল তাই খাচ্ছি। জানলার সাইডে বসেই খাচ্ছি। সকালে কালকে বৃষ্টি হয়েছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এখন একটু বানাবো ব্রেকফাস্ট, এগ টোস্ট বানাবো। আর আমার মুখ থেকে যে তেল বেরোচ্ছে না, মনে হয় এই তেলেই ভাজা হয়ে যাবে সব কিছু। যাই হোক, এতটাই অয়েলি আমার স্কিন। তো ডিম ভেঙে নিয়েছি, এবারে সব কিছু মিক্স করব। আচ্ছা, এখানে দুটো ডিম আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু আমি গোলমরিচের গুঁড়ো দেবো। লঙ্কা আমি দিচ্ছি না, কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করছি। তো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে আমি স্বাদ মতো একটু নুন দেবো, এই এতটা মতো নুন দিচ্ছি। এবারে মিক্সড করবো। তো পাউরুটিটাকে আমি এভাবেই কেটেছি আর কি, লম্বা লম্বা করে, বেশি আলসে হলে যেটা হয়। আমি যে ওই শিবরাত্রিতে মানে জল ঢালতে গেছিলাম, তারপর থেকে আর কিচ্ছু ইউজ করিনি মুখে। মুখে পুরো মানে এগুলো পুরো ট্যান পড়ে গেছে আর কি, মুখ দেখো পুরো চোখ মুখ কালো হয়ে গেছে। তো কিছুই ইউজ করিনি। হ্যাঁ, আর কি একটু বেরোবো, সেজন্য মুখে একটু প্যাক লাগাবো। তো আমার মুখে ট্যান হলে আমি না খুব কম মানে ফেসিয়াল করি, বছরে এক আধবার করি, নইলে করি না। তো মানে খুব বড় অকেশন না থাকলে আমি করি না, দুর্গাপুজো বা এরকম কিছু বিয়েবাড়ি এরকম থাকলে হয়তো করি, নইলে করি না, একবার কি দুবার বছরে। তো আমি যেটা মুখে লাগাই ফেস প্যাক, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো, ট্যান ক্লিন হয়, মুখটা পুরো ক্লিন হয়, নরম থাকে স্কিনটা। আর বাইরে থেকে খুব আওয়াজ হচ্ছে, এটা শো শো করে, ওটা হচ্ছে আমাদের বাড়িতে পাম্প চলছে। আমাদের পুকুরে মানে অক্সিজেন দেওয়া হচ্ছে আর কি মাছেদের, ওখান থেকেই জল তুলে আবার ওখানেই দেওয়া হচ্ছে। তো যাবো একটু দেখাতে। তার আগে দেখিয়ে দিই আমি কীভাবে ফেস প্যাকটা রেডি করি। আচ্ছা, আমি বারান্দাতে চলে এসেছি। বারান্দাতে এরকম খাটে একটা মাদুর থাকে, আর এখানে আছে বেসন, আর আমি কফি নিয়ে নিয়েছি, একটুখানি কফি আর বেসন নিয়ে নিয়েছি 1 চামচ মতো। এখানে আমি দেবো একটু মধু, আর দেবো এই লেবুটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব আমি। ভীষণ ভালো একটা প্যাক, কফি, বেসন, মধু সব কিছুই তো স্কিনের জন্য ভীষণ ভালো, এটা জানোই। আর ঠান্ডা লেগেছে, সেজন্য এতদিন আমি কিচ্ছু মাখিনি। মানে শিবরাত্রিতে গেছিলাম কবে, ওই শুক্রবার, আজকে হলো তোমার বৃহস্পতিবার, মানে 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখন আমি প্যাক লাগাচ্ছি, বুঝতে পারছি। ঠান্ডা লেগেছিলো, সেজন্য মুখে আমি কিচ্ছু অ্যাপ্লাই করতে পারিনি। এত ওয়েদারটা বাজে, মেঘ উঠেছে, এক্ষুনি মেঘ উঠছে, এক্ষুনি রোদ উঠছে। তো এই প্যাকটাকে লাগাবো, দিয়ে ভালো করে গলায়ও লাগাবো, দিয়ে আমি থাকবো 5 থেকে 10 মিনিট মতো থাকবো। দিয়ে ভালো করে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো করে মাসাজ করতে হবে। সরি, যখন শুকনো হয়ে যাবে ভীষণ ভালো করে জল দিয়ে সার্কুলার মোডে এটাকে
কী বলবো, ক্লকওয়াইজ এটাকে ভালো করে মাসাজ করতে হবে, ভালো করে নাকের এই সাইডটা, কপালে, আপার লিপস, লোয়ার লিপস সব কিছু ভালো করে মাসাজ করতে হবে, দিলে ভালো রেজাল্টটা পাওয়া যাবে, ভালো ক্লিন হবে মুখটা আর কি। তো দেখুন ভালো করে লাগিয়ে নিই। চলো দেখা হচ্ছে 10 মিনিট পর। ততক্ষণে তোমাদেরকে এই পাম্পটা দেখিয়ে দিই। এটা হচ্ছে অক্সিজেন দেওয়ার মানে ঘরোয়া পদ্ধতি। এই পুকুরের জলটা না একটু মানে খারাপ হয়ে গেছে, জন্য মাছেদের অক্সিজেন দিতে হচ্ছে। এই পাইপটা দিয়ে জল আসে, ব্লু পাইপটা দিয়ে, আবার এই দিক দিয়ে জল বেরিয়েছে, মানে জল ঢুকছে বেরোচ্ছে, এরকম করলে মাছেরা অক্সিজেন পায়। এটা একটা ঘরোয়া পদ্ধতি, নইলে মেশিন দিয়েও অক্সিজেন দেওয়া যায়। এবার আমি প্যাকটাকে ভালো করে মাসাজ করব, তো এটা খুবই দরকার, নইলে এমনি সিম্পল ধুয়ে দিলে খুব একটা ট্যান উঠতে চায় না। যত ভালো মাসাজ হবে, 4-5 মিনিট ধরে ভালো করে আমি সার্কুলার মোডে 3-4টে আঙ্গুল দিয়ে এরকম মানে ঘষে ঘষে মাসাজ করে নেব আর কি। পুরো মুখটাতে, কপালে, গলায়, নাকের চারপাশে সবটা ভালো করে আমি মাসাজ করব। তো তোমরাও এভাবেই মাসাজ করবে, না হলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না। সাথে সাথে হয়তো বুঝতে পারবে না কি রেজাল্ট, কিন্তু পরে দেখবে যে মুখটা অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো চলো আমি একটু মাসাজ করে নিই, তোমরাও এভাবে প্যাক লাগাতে পারো। চলো এবার আমি চানে যাব, তারপরে ঠাকুর পুজো করব, তারপরে রেডি হব, দিয়ে বেরোবো। দৌড়ে দৌড়ে আমি কোনো রকম রেডি হচ্ছি, আর মানে যখন তাড়াহুড়ো করবে তখনই দেখবে যত রকমের বাধা সৃষ্টি হয়, মানে সানস্ক্রিনের এই কৌটোটা খুলছেই না। আমি তো এরকম তাড়াহুড়ো করে রেডি হচ্ছি ঠিকই, কিন্তু গিয়ে যখন দেখি আমার কোনো কাজেই হয়নি। মানে ও বলছিল যে তাড়াতাড়ি আয়, এখানে ভোগ ধরতে হবে, আমি একা পারবো না। আমি এর জন্য দৌড়ে গেলাম, গিয়ে দেখি ও বেচারা ঘুরছে আর ওর দিদি আর মা ভোগ ধরছে। তো আমি রেডি হয়ে গেছি একদম। তো এই ড্রেসটা পরেছি, ব্ল্যাক কালারের একটা ওয়ান পিসের সাথে একটা লেগিংস পরেছি মেরুন কালারের, আর একটা মেরুন কালারের স্টোল নেব। তো এটা আমার ফাইনাল লুক, সিম্পল একদম। তো এটা আমার ফাইনাল লুক, একদমই সিম্পল। তো কেমন লাগছে জানিও। খুবই তাড়াহুড়োর মধ্যে আছে, আমাকে অলরেডি বকতে শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি আয়। তো ওখানে ভোগ ধরতে, মানে কী জন্য বেরোচ্ছে আমি সেটাই বলিনি। যাবো আমার বান্ধবীর বাড়িতে, ওদের বাড়িতে হচ্ছে গ্রাম পুজো যে হয়, আমাদের বাড়িতে কদিন আগে হয়েছিল, তো ওদেরও গ্রাম পুজো হচ্ছে, তো ওখানে আজকে ভোগ দেওয়া হবে, সেজন্য যাবো। কেন যাবো বলিনি, আগেই বলতে শুরু করে দিয়েছি। যাই হোক, ও আমাকে ডাকছে যে ভোগ ধরতে হবে, ও একা আছে, আমাকে বকছে অলরেডি। যাই হোক, আজকে যেহেতু ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য একটু লেট হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি একদম। এবারে যাবো তাড়াহুড়ো করে, মানে সাইকেল নিয়ে যাবো আর কি। একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। ঠান্ডাও লেগে গেছে, কাশিও হচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখানে পৌঁছে তো গেছি, গিয়ে এখানে এসে দেখছি যে এখানে ভোগ দেওয়া হচ্ছে, আর কিন্তু ওই মহারানীকে আমি খুঁজেই পাচ্ছি না, ও কোথায়। তারপরে ও আমাকে দেখতে পেয়ে আবার এলো। এই দেখো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড গরম আর রোদ ছিল, কিন্তু মানে গরমে জাস্ট ভিজে যাচ্ছিলাম। আর আমাদের এখানে এইভাবে ভোগ দেওয়া হয়, সবাই যে যার মিল নিয়ে বসে, মানে 1, 2, 3, 4টে যার যেরকম হয় মিল সিস্টেম, একটা মিলে 7-8 জন ভালোভাবে খেতে পারবে। আর এই দেখো, ও আঙুলের মধ্যে পাতাটা ঢুকিয়ে এরকম মেরে দিলে সুন্দর একটা আওয়াজ হয়, জানো তো, বেশ ভালো লাগে। আমি জবা ফুলের পাপড়িতে এরকম করতে পারি, কিন্তু এরকম পাতা দিয়ে করতে পারি না। ও আমাকে শিখিয়ে দিচ্ছিল, কিন্তু তাও পারিনি। আর যা গরম লাগছিল, প্রচণ্ড রোদ ছিল, আর বাচ্চাগুলোরও ভীষণ কষ্ট হচ্ছিল। ও বললো চল আইসক্রিম খাই, আমারও ঠান্ডা লেগেছে, ওরও ঠান্ডা লেগেছে, সেই জন্য একটা আইসক্রিম নিয়ে 4 জন খেলাম। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তারপরে আর কি সবাই মিলে খাচ্ছিল, আমরা গল্প করছিলাম, সবাই একসাথে শেষে খাবো বলে। এই যে আর একজনও চলে এসছে, আর 3 জন একসাথে হলে যা হয়, হাসির আর শেষ নেই। কী করবো খুঁজেই পাচ্ছিলাম না। ও বলে কী করি বলতো, কী করা যাবে, তুই কিছু একটা কর, ক্যামেরা অন আছে। তারপরে এই কী যে করবে খুঁজে না পেয়ে দেখো জিপটাই বের করে দিল। ভীষণই হাসি পাচ্ছিল। যাই হোক, 3 জন থাকলে এরকমই হয়। আর এই দেখো কী যে করবো খুঁজে পাচ্ছে না, সবার পার থেকেও যেটা যেটা পছন্দ সেটা তুলে নিচ্ছে। তারপরে ভোগ খেলাম, ভীষণ ভালো ছিল খেতে, প্রত্যেকটা রান্নাই ভালো ছিল। আর এই জানো এখন সবার বাড়িতে বাড়িতে নাম হচ্ছে এই ভোগ খাওয়ার সিজন। তারপরে তো
সব বন্ধ হয়ে যাবে আবার পরের বছর। আর এখানে দুজন মিলে কী যুক্তি করছে কি জানি। তারপরে চলে এলো কোল্ড ড্রিঙ্ক, তো দুজন মিলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম। আর ও কদিন আগে গেছিলো স্টুডেন্টদেরকে নিয়ে দীঘা, সেখান থেকে আমাদের দুজনের জন্য এই দুটো চাবেরিং একই রকম দেখতে এনেছিল, নইলে তো আবার ঝগড়া লেগে যাবে সেই জন্য। ভীষণই সুন্দর মাছ আঁকা। আর ও দিদির ছেলের সাথে, মানে দিদির ছেলের পেছনে লাগছিলাম আর কি একটু, ও এমনি বকছিলাম, খুব মিষ্টি। আর ও মেলা গেছিলো কয়েকদিন আগে, একটা ওদের বাড়ির কাছে একটা মেলা হয়, তো সেখানে এই যে কিউট চাবেরিংটা কিনেছিল ওটাও আমি নিয়ে নিয়েছি। যাই হোক, ওর কাছে অনেক মানে নোটের কালেকশন ছিল আর কি, বিদেশি নোটের, মানে নেপাল, ভুটান, দুবাই, সেগুলোই দেখাচ্ছিল। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে নেপালের, ভুটানের 5 টাকার নোট, তারপরে হচ্ছে নেপালের 20 টাকার নোট, এটা হচ্ছে ভুটানের 1 টাকার নোট, আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার 2 টাকার নোট। এগুলো আমাদের ছোটোবেলায়ও ছিল, এখন আর পাওয়া যায় না। আর ছোটোবেলায় 5 টাকা, 1 টাকা, 2 টাকা ছিল। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার 1 টাকার নোট। আর এবারে যে কয়েন, এই কয়েনটা হচ্ছে দুবাইয়ের 10 টাকার কয়েন, আর এর থেকে ছোটোটা হচ্ছে দুবাইয়ের 5 টাকার কয়েন। তো ওর কাছে এইসব কালেকশন ছিল, সেটাই দেখাচ্ছিল। অনেক দিন পর আমাদের নোটও দেখতে পেলাম, আর বাইরের নোটও দেখতে পেলাম। আর ওদের কাছে খুব সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে জানো তো। এখনও আমার পেয়ারাগুলো ব্যাগে আছে, আমি কিন্তু বের করিনি, ভুলেই গেছি। এই ভিডিওটা এডিট করতে অবশ্যই আমার মনে পড়লো। আর ওপর থেকেই আমি দেখতে পেয়েছি ছাদে, আমি বলে চল পেয়ারা পেড়ে দিবি, সেই জন্য পেয়ারা পাচ্ছিলাম। এই দেখো, পেয়ারা নিয়েও আমাদের মারামারির শেষ নেই। কী বল, এই দেখো আমাকে পাখি খাওয়াটা দিল জানো, কী আর বলবো। তারপরে মানে বাঁদরের পিঠে ভাগের মতো পেয়ারা ভাগ করে নিয়ে বাড়ি এলাম। আর কি, দুজন থাকলেই মারামারি হাসাহাসি আর শেষ নেই, 3জন থাকলে সরি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।